আসলে স্বামী বিবেকানন্দ এটাকে প্রচার করে গেছে, মানে মায়ের কুমারী রূপ, মায়ের যে ছোট রূপে মা অনেক পবিত্র থাকে, শুদ্ধ থাকে। তো আমরা মায়ের রূপটাকে, মাতৃরূপটাকে জগতে ছড়িয়ে দেওয়ার জন্য, মা যে সব কিছু, মেয়ের মাতৃরূপটাই কিন্তু সব কিছু আমাদের, তাই না? এর জন্যই আমরা সবাই কুমারী পূজা করি, সেই শুদ্ধ রূপের পূজা করি, আমরা যেন পবিত্র হতে পারি, আরও শুদ্ধ হতে পারি। এর জন্যই কুমারী পূজা করা। আর মায়ের কাছে প্রার্থনা যে জগতে শান্তি বিরাজ করুক, সবাই ভালো থাকুক, সবার মঙ্গল হোক, এটাই মায়ের কাছে প্রার্থনা। দিনাজপুরে রামকৃষ্ণ এসেছি কুমারী পুজো দেখতে, ভীষণ ভালো লাগলো। আমার প্রথমবার আমাদের বউ হিসাবে আমি মানে প্রথমবার এবার পুজো দেখলাম, খুব ভালো লাগলো। এত সুন্দর আয়োজন, নারী শক্তিকে দেবী হিসেবে পুজো করা হয়, মেয়েদেরকে দেবী রূপে মানে পুজো করা হয়। দেবী শক্তি, মেয়ের ভিতরেও সেই শক্তিগুলোই থাকে, এই কারণেই দেবী হিসেবে পুজো করা হয়। কুমারী পূজা এটা হচ্ছে আমাদের নারীদের একটা সম্মান, এখানে নারীদেরকে সম্মান দেওয়া হয়। এই উপলক্ষে কুমারী যে ছোটো বাচ্চা আছেন নারীদের, এই উপলক্ষে পূজাটা করা হয়, খুব আনন্দের পূজাটা। আমাদের এই দিনাজপুরে এখানে মানে রাজবাড়ি রামকৃষ্ণ আশ্রমে এই পূজাটা উদযাপিত হয় না, খুব ভালো, খুব আনন্দ করতেছি, খুব মজা, সবাই মিলে আসছি পূজা দেখতে, খুব ভালো লাগতেছে। প্রত্যেক বছরে আসা হয়, খুব ভালো লাগে, সবাই আসে তারপর আসা হয়। আজ মহাষ্টমী, শ্রী শ্রী দুর্গা মায়ের পুজো হচ্ছে, তার সঙ্গে রামকৃষ্ণ মঠ মিশনে কুমারী পুজো হয়ে থাকে। এই পুজোর প্রচলন স্বামী বিবেকানন্দ স্বয়ং করেছেন, সেই পরম্পরা এখনও হয়ে আসছে। মঠ মিশনের বিভিন্ন জায়গায় কুমারী পুজো করা হয়ে থাকে। এখন প্রশ্ন হতে পারে, কেন কুমারী পুজো করা হয়? কুমারী হলো মা দুর্গার একটি ছোট্ট রূপ, কন্যা রূপ। সেই কন্যা রূপকেই আমরা পুজো করে থাকি। এখন কেন পুজো করে থাকি? না, এই কন্যার প্রতি যদি আমাদের মাতৃভাব থাকে, তাহলে আমাদের মধ্যে যে আসুরিক ভাবগুলো আছে সেগুলো জেগে উঠবে না। সেগুলো মাতৃভাব আমাদেরকে সুন্দর সমাজ তৈরি করতে, সুন্দর মানুষ তৈরি করতে, একটা পরিবেশ তৈরি করতে সাহায্য করবে। এই জন্য সমস্ত কুমারীর মধ্যে যদি আমরা মাতৃভাব দেখি, তাহলে আমাদের ওই যে মহিষাসুরের আসুরিক ভাবটা থাকবে না। তখন আমরা তাদেরকে সুন্দরভাবে মুখ করতে, ঘুরতে ফিরতে কোনো তাদের অসুবিধা হবে না, সমাজে যে বিশৃঙ্খলা হয় সেগুলো হবে না। এই জন্যেই আমাদের এই পরম্পরাক্রমে এটা হয়ে থাকে। আর আমরা এই কুমারী পুজোর মাধ্যমে এই দিনাজপুর তথা বাংলাদেশের, সারা পৃথিবীর কল্যাণ কামনা করি, সমস্ত মাতৃজাতির কল্যাণ কামনা করি, তাদের নিরাপত্তা কামনা করি, সকল মানুষের কল্যাণ হোক এই প্রার্থনা করি।